আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল supermaker.h। তো আজকে অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসছি এবং আমি একটা প্লেলিস্ট আপলোড করব যেখানে হচ্ছে একটা বাইকের ইঞ্জিন রিলেটেড যত কিছু রয়েছে এই সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আজকে হচ্ছে আমার সাথে আছে বাইকের রিং পিস্টন এবং সিলিন্ডার হেড। সো প্রথমত যদি আমরা বলি, একটা বাইকের অন্যতম খরচের একটি বিষয় হচ্ছে বাইকের রিং পিস্টনটা করা। তো এই রিং পিস্টন আপনারা দুইভাবে করতে পারবেন। সো একটা হচ্ছে মার্কেট থেকে সব থেকে নতুন সিলিন্ডার কিনে লাগাতে পারবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা লেদের মাধ্যমে কাজ করতে পারবেন। পিস্টন বোরিং করে বা স্লিপ করে লাগানোর যে কাজটা, সেটা কমপ্লিটলি হচ্ছে আপনার নির্ভর করে আপনার লেদের কাজটি কতটুকু ভালো হয়েছে। এরকম সূক্ষ্ম কাজগুলো আসলে ম্যাক্সিমাম লেদেই ভালো হয় না, যার ফলে আপনার গাড়িটা লংজিভিটি কমে যায়। আপনার গাড়ির দীর্ঘদিন যে একটা সার্ভিস দিত, সেই সার্ভিসটা আপনি সেখান থেকে পাবেন না। সো আমি আজকে আপনাদেরকে বুঝাবো লেদের কাজটা কিভাবে আপনারা বুঝবেন যে লেদের কাজটা 100% ভালো হয়েছে। এই যে একটা সিলিন্ডার আছে, এবং এই সিলিন্ডার যদি আমি স্লিপ করি, এটা হচ্ছে আপনার বোরিং করা একটা সিলিন্ডার আছে, এবং এখানে হচ্ছে কি একটা পিস্টন রয়েছে। সো আমি যদি এই পিস্টনটা এই সিলিন্ডারের ভিতরে যদি দিই, সেটাকে ইজি ঢুকাইতে হবে। অর্থাৎ এই পিস্টনটা খুবই ইজি ভাবে মুভ করতে হবে, যেমনটা এখন এভাবে করতেছে। দেখুন, আমি যদি হালকা প্রেসার দিচ্ছি, দেখুন হালকা প্রেসার, এই যে খুবই সামান্য প্রেসার পিস্টনটা ঢুকে যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে লেদে যারা কাজ করে সেক্ষেত্রে হচ্ছে কি পিস্টনটা খুবই জাম অবস্থা থাকে। এই পিস্টনটা কিন্তু কমপ্লিটলি পিস্টনের যে রিং থাকে সেই রিং কিন্তু ছাড়া আছে। এই পিস্টনটা রিং ছাড়া। তো আপনারা যখনই বাইকের লেদের কাজ করাবেন, তখনই এই পিস্টনের চারদিকে রিং খোলা অবস্থায় চারদিকে আপনারা যখন মোবিল দিবেন, মোবিল দিয়ে আপনারা এই পিছনটাকে ঠিক সিলিন্ডারের ভিতরে রেখে দিবেন, এবং সেটা যদি খুবই স্মুথলি চলে যায়, এই যে দেখেন এখন কিন্তু খুবই স্মুথলি চলে যাচ্ছে। এটা ঠিক আছে, হালকা একটু প্রেসারে খুবই স্মুথলি চলে যায়, তখন আপনি বুঝতে পারবেন কি আপনার লেদের কাজটা মোটামুটি ভালো হয়েছে। তো যখন আপনি পিস্টনটিকে রিং পরিয়ে সিলিন্ডারের ভিতরে ঢোকাবেন, তখন হচ্ছে দেখবেন যে পিস্টনটা কিরকম জাম আছে। যদি মোটামুটি লেভেলের জাম থাকে, অর্থাৎ এটা যেমন একদম ইজি আছে, এটা যেমন একদম ইজি রিং ছাড়া, এটা যদি আমি রিং পরিয়ে এখানে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা জাম হয়ে যাবে। এখানে মূল ফ্যাক্টর হচ্ছে আপনি যখন পিস্টনটাকে এভাবে ধরবেন, সিলিন্ডারটা এখানে ধরবেন, ধরার পরে আপনি ঠিক এই সিলিন্ডারের ভিতরে আপনি একটু পেট্রোল বা অকটেন দিবেন। অকটেন যদি এইখান দিয়ে নিচ দিয়ে হালকা হালকা চুইয়েও পড়ে, সেক্ষেত্রে আপনার সেই পিস্টনটা বেশি দিন টিকবে না এবং মোবিল খাবে, এবং আপনার ওই পিস্টনটার আবার কাজ করাইতে হবে। আর যদি এখান দিয়ে মোবিল না পড়ে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির পিস্টনের কাজটা 100% রয়েছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান দিয়ে মোবিল পড়ার কথা না। আর হচ্ছে যদি পড়ে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে সিলিন্ডারের কাজটা খুবই খারাপ হয়েছে এবং সেই সিলিন্ডার বেশি দিন টিকবে না। এভাবে আপনারা আপনাদের বাইকের যে রিং পিস্টন রয়েছে সেই রিং পিস্টনটা পরিবর্তন করবেন। এর ফলে কি আপনারা ঠিক নতুনের মতোই পারফরমেন্স পাবেন। অনেকে বলে যে রিং পিস্টন পরিবর্তন করলে নতুন মতো পারফরমেন্স পাওয়া যায় না সিলিন্ডার লাগানো ছাড়া। সো এটা সম্পূর্ণ একটি ভুল কথা। যদি আপনার লেদের কাজ 100% হয়, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই বাইকটা থেকে একদম নতুনের মতো পারফরমেন্স পাবেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ইঞ্জিনের নতুন কোনো পার্টস নিয়ে আবার আবির্ভূত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।